চলো তাহলে আজকে তোমাদের সাথে আমি আরেকটা রেসিপি শেয়ার করছি আমার মেয়ের আবদারে। আমার মেয়ের আবদারে আমাকে সব কিছু করতে হয়। তো মেয়ে আবদার করেছিল আমাদের বাইরে বিরিয়ানি খায় না আমার মেয়ে, তো ঘরেই করি। তো তার জন্য হচ্ছে আমি আজকে বিরিয়ানি করে তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি বানাচ্ছি প্রন এগ বিরিয়ানি। তো চলো আমি কী কী মানে নেবো তার জন্য তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। চলো, তো এখানে দেখো, প্রথমে এখানটা দেখাচ্ছি। চালটাকে ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেটাকে ছেঁকে নিয়েছি। আর এই দেখো, আমি বাসমতি যে চালটা সেটা ব্যবহার করছি আর কি বিরিয়ানির জন্য। আর এখানে আছে ডিম হচ্ছে আমি ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে, আলুটাকেও ভেজে নিয়েছি। আর এখানে প্রনটাকে হচ্ছে আমি কি করেছি, লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজটাকে বেরেস্তা, এই যে এটা হচ্ছে বেরেস্তা ভেজে রেখেছি। আর এখানে তার হচ্ছে তেলটাকে রেখেছি, এখানে লেবুর রস রেখেছি, আদা বাটা, আচ্ছা এটা হচ্ছে টমেটো বাটা, আর এখানে হচ্ছে রসুন বাটা, আর এখানে হচ্ছে কেশর আর দুধ করে তোমার হচ্ছে গুলে রেখেছি। আর এখানে হচ্ছে চিকেনটা আছে, এটা কষা করবো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর এখানে আছে দেখো, সাজিরে আছে, গোটা গরম মশলা আছে, তোমার দারচিনি আছে, কাঁচা লঙ্কা আছে, স্টার আছে, আর বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ সব আছে। আর এখানে জলটা গরম করতে দেওয়া আছে, তার মধ্যে এবার এগুলো দিয়ে দেবো। আমি কিন্তু বিরিয়ানিটা হচ্ছে সাদা তেলে করব, কারণ হচ্ছে আমি ঘি খাবো না, তার জন্য সাদা তেলই করব। আচ্ছা, এই জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্টার, দারচিনি, এলাচ, আচ্ছা লবঙ্গ, আর সাজিরে, আর তার সাথে হচ্ছে দিয়ে দেবো কাঁচা লঙ্কার চেরা। আর চালটা হচ্ছে যাতে ভালো হয় তার জন্য আমি চালটা তুলে দিয়ে, এটা ফুটবে, তারপর আমি চালটা তুলবো। দেখো জলটা কিন্তু ফুটে গেছে, এবার আমি চালগুলো তুলে দেবো। নেয়া দুধটা নে। এবার আমি এর মধ্যে একটু লেবু রস দিয়ে দেবো। কেন বলো তো লেবু রসটা দিলাম? কারণ হচ্ছে ভাতটা হচ্ছে সুন্দর ঝরঝরে হবে, যার জন্য লেবু রসটা দিয়ে দিলাম। আমি কিন্তু লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আবার লবণটা দিয়ে দিলাম। এটা দিয়ে একবার নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিলাম, এবার এটা হোক। তার মধ্যে আমি যে বেরেস্তা ভেজেছিলাম তার মধ্যে একটু তেল তুলে নিয়েছিলাম, আর অল্প একটু তেল আছে, সেই তেলটার মধ্যেই আমি, তেলটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে আমি এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম সাজিরে, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ হালকা ব্রাউন কালারে আসবে, তখন আমি মশলাগুলো দেবো। দেখো আমার প্রায় 50% চাল সেদ্ধ হয়ে গেছে, আমি এটা ছেঁকে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসেছে, আমার মেয়ে হচ্ছে কিছুটা আমাকে হেল্প করছে, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার এতে রসুন বাটা দিয়ে দেবে, আর এক চামচ দাও। হ্যাঁ, এটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। পরিমাণটা যেমন হবে চালে সেরকম দিতে হবে আর কি। এবার আদা দিয়ে দিলাম 2 চামচের মতো, 2 চামচের নয়, 2 চামচ আর হাফ চামচের মতো দিয়ে দিলাম আদাটা। এবার এটা কিন্তু নাড়াচাড়াটা খুব সুন্দর করতে হবে, মানে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ অবধি নাড়তে হবে। এটা নাড়াচাড়া হলে বেশ কাঁচা গন্ধটা যাবে, তখন হচ্ছে আমি টমেটো পিউরিটা দেবো। টমেটো পিউরিটা দিয়ে দিলাম হাফ, আমাদের দুটোর জন্য করা হয়েছিল, তো হাফটা আমি দিলাম। দেখো এটা দেওয়ার জন্য, টমেটোটা দেওয়ার জন্য কি সুন্দর কালার এসেছে দেখো, আর গন্ধটা অপূর্ব আসছে।
এর একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে, আর তার সাথে সাথে গন্ধটা বেরিয়েছে সুন্দর। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করছি আর কি। দেখো মশলাটা দেখো গরম গায়ে গায়ে লেগে আছে, দেখেছো তো? তার মানে হচ্ছে মশলাটা সুন্দর কষা হয়ে গেছে আর গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে দেবো। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা গ্যাসটা কমিয়ে নয়, এবার গ্যাসটা হচ্ছে এবার জোরে তুলে এবার সুন্দর করে নাড়তে হবে। এর মধ্যে এবার আমি কী করবো, বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে কষবো। এবার দেখো লেবুর রসের সাথে যে চিংড়ি মাছটা দিয়েছিলাম সেটা কিন্তু এর মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষবো। চিংড়ি মাছটা শুধু লেবু আর হচ্ছে হলুদ অল্প একটু করে দিয়েছিলাম, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যখন এরকম গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে, এই টাইমটাতে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, এই বেরেস্তাটা অল্প একদম একটুখানি দিয়ে দেবো। দেখো আমি কিন্তু পুরো হচ্ছে আলু আর হচ্ছে এটা দিয়ে দিয়েছি, কী বলে, ডিমটা দিয়ে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা আছে এর ভেতরেই। আর আমি কিন্তু পুরো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে করছি, কিন্তু এটা আছে। এবার আমি কিন্তু এটা একটা একটা করে স্তর, যে অনেক সময় বিরিয়ানি করলে কী হয়, একটা আলু তারপর দিয়ে করে দেয় না, সেটা আমি দেবো না। আমি একবারে এটা মানে সাজিয়ে নেবো। লেয়ারটা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি দুধের মধ্যে যে আমি কী বলে কেশরটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দেখো এবার এর মধ্যে বেরেস্তা ভাজাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি ধনেপাতা কুচানো আর পুদিনা পাতা কুচানোগুলো দিয়ে দিলাম। এতে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি একেবারেই কিন্তু হোটেলের মতো করছি না, বা বাইরে যে বিরিয়ানিগুলো আসে সেরকম কিন্তু করছি না। আমি একবারেই করছি ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মতো, কারণ আমাদের এখানে মানে গন্ধওয়ালা কোনো কিছুই খেতে চায় না। এবার এর মধ্যে আমি একটু কেওড়া জল আর গোলাপ জল করে মিঠা আতর করে দিচ্ছি। এবার আমি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল আর করে আর মিঠা আতর করে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এবার আমি চাপা দেবো। আমি কিন্তু কোনো আটা বা কোনো কিছু দিয়ে চাপা দেবো না। আমি প্লেন একটা আমার কাছে যেটা ছিল আমি সেটা চাপা দিয়ে দেবো। একবারে সমান সমান পড়ে গেল, কোথাও কোনো কিছু দিয়েই তোমার মোটামুটি বেরোবে না। এটা আমি চাপা দিয়ে দিলাম, ব্যাস। এবার গ্যাসটাকে একবারে ধিমি আঁচে করে দেবো। আমি কিন্তু বিরিয়ানির মশলাটা সানরাইসের ব্যবহার করি, দেখেছো? সানরাইসের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আজকে ঘরে এবারে বানাইনি, এবারে কিনে নিয়ে এসেছিলাম মশলাটা। আর মশলাটা যখন দিয়েছিলাম তখন তোমাদেরকে কিন্তু আমি দেখাতে পারিনি আর কি। আমার বিরিয়ানি দেখো কেমন হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা। দেখো বিরিয়ানিটা দেখো, দারুণ গন্ধ ছাড়ছে নাকি রে মা? খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো চলো, আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। এবার যদি তোমাদের কারো ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ফলো করবে, আর হচ্ছে একবার করে ট্রাই করবে অবশ্যই। বাই।